বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা চিলমারিতে প্রথম অনলাইন স্কুল চিলমারি পেজ নিয়ে আমরা এই চিলমারিতে প্রথম স্মার্ট বোর্ডে স্মার্ট সব সলিউশন নিয়ে আমরাই চিলমারিতে প্রথম শিক্ষাদান করে আসতেছি। আমরা আজকে কথা বলবো চেইন রিঅ্যাকশন নিয়ে। চেইন রিঅ্যাকশন, আসলে চেইন রিঅ্যাকশনটা কি, এটা যদি আমরা বাস্তবে দেখি যে একটা চেইন রিঅ্যাকশন কিভাবে হয়, হ্যাঁ, এটা আসলে আমরা শুধুমাত্র বইয়ে পড়ি যে আসলে চেইন রিঅ্যাকশনটা কীরকম হয়। আজকে আমরা কিন্তু বাস্তব জগতে চলে আসছি, একদম চেইন রিঅ্যাকশন। হ্যাঁ, আমরা যদি একদম দেখি যে একটা চেইন রিঅ্যাকশনে কি ঘটে, একটা ভারী নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়ে যায়। দেখেন একদম একটা চেইন রিঅ্যাকশনে কি কি ঘটে। হ্যাঁ, অ্যানিমেশনে আমরা যদি দেখি যে এটা আসলে কি ঘটে, আমরা সহজে দেখতে পাবো। এই যে নিউটন দ্বারা আঘাত করলো, সাথে সাথে 3টা নিউটন নতুন করে উৎপন্ন হলো, এবং বেরিলিয়াম এবং ক্রিপ্টন, এটা কিন্তু আমরা বইয়ে শুধু দেখি যে আসলে বেরিলিয়াম এবং ক্রিপ্টন কিভাবে উৎপন্ন হয়, কিন্তু আমরা এখানে বাস্তব দেখতে পাচ্ছি যে আসলে একটা নিউটন দ্বারা যখন একটা ভারী নিউক্লিয়াসকে আক্রমণ করে, অর্থাৎ ভারী নিউক্লিয়াস যখন আঘাত করা হয়, তখন কিন্তু সাথে সাথে 2টা ভিন্ন পরমাণু বিশিষ্ট নিউক্লিয়াস সৃষ্টি করে, অর্থাৎ একটা বেরিলিয়াম আর একটা ক্রিপ্টন উৎপন্ন হয়। যেমনটা আমরা একটু আগে দেখলাম যে একটা ভারী নিউক্লিয়াস থাকে, যে একটা ভারী নিউক্লিয়াস, নিউটন আসতেছে, নিউটন দিয়ে আঘাত করা হলো, সাথে সাথে 3টা নিউটন দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা আসলে আমরা একটা বাস্তব জগতে চলে আসছি। হ্যাঁ, এই বাস্তব জগৎটা থেকে আসলে বিজ্ঞানটাকে বোঝার জন্য একটা স্মার্ট বোর্ড এতটা সহযোগী যেটা বলার মতো না। আসলে সব 3D অ্যানিমেশন, তারপর হচ্ছে 3Dতে সব কিছু আমরা এখানে দেখাইতে পারি। তারপরে এখানে কিন্তু আরও অনেক ধরনের বিক্রিয়া আছে, আমরা যেগুলো রাসায়নিক বিক্রিয়া আমরা এখানে দেখাইতে পারবো। এখানে সব ধরনের আমরা অনেকগুলো 3D এখানে অ্যাড করা আছে, আমরা যে কোনো 3D দেখাইতে পারবো। যেমন এখানে ফিউশন আছে, ফিউশন বাদেও আমরা অন্যান্য বিক্রিয়াগুলো এখানে দেখাইতে পারবো। এখানে যে ডিপ সি হাইড্রোজেনেশন, তারপরে আমাদের এখানে আমি যদি এটাকে চেঞ্জ করি, বায়োলজির কিছু দেখাইতে চাই, তাহলে বায়োলজির এখানে আমরা যেমন তারাবাস শুধু পড়লেই হয় না, আসলে বাস্তব জগতে যা কিছু আছে সব আপনার ভিডিও সহকারে এখানে দেখতে পারবো। যেমন এই যে একটা তারা মাছ চলে আসছে, এটা একটা তারা মাছ। তারা মাছের আমরা জানি 5টা অংশ থাকে, কে 5টা মানে পঞ্চ অরীয় প্রতিসম একটা প্রাণী। এটা দেখেন যে এটাকে 5 ভাগে ভাগ করা যায়, সমান 5টা অংশে বিভক্ত করা যায়। হ্যাঁ, এই যে তারা মাছ চলে আসছে, একদম আমরা শুধু বইয়ে পড়লেই হয় না, আসলে বাস্তব জগতে কি কি আছে আমরা কিন্তু একদম স্পেশালিভাবে সব কিছু দেখতে পারবো। দেখেন এই যে একটা তারা মাছ, এই অ্যানাটমিটা কীরকম হবে, তারা মাছের গঠনটা কোথায় কীরকম, এই যে আর্ম, মাউথ, মুখটা কোথায় থাকে। আসলে মুখটা কিন্তু আসলে পূর্ণ বয়স হয়ে গেলে মুখটা আসলে চিহ্নিত করা যায় না, ঠিক ওরকমই হচ্ছে। এটাকে আমি 3D স্টাইলে ঘুরাইতে পারবো, পেছন দিকে দেখতে পারবো যে আসলে কোথায় কি আছে, এই টিউব ফিট কোথায় কোথায় কি, এটা 3D স্টাইলে সব কিছু আমরা করতে পারবো। তারপর এই যে পরের অংশে যদি যাই, একদম এর ভিতরে কলকবজা কোথায় কি আছে সব কিছু আমরা দেখতে পারবো। হ্যাঁ, তারপরে ইন্টারন্যাশনাল অর্গান এখান থেকে দেখতে পারবো, এখানে ক্রস সেকশন আছে, তারপর ফ্লো দ্য ওয়াটার মানে পানিতে কিভাবে এটা কাজ করে, সব কিছু এটার পানির ভিতরে যে কার্যক্রমগুলো সবগুলা কিন্তু এখানে উঠে আসছে। আসলে আমরা চিত্র দেখে যদি একটা বাস্তব জগৎ সম্পর্কে একটা ধারণা পাই, তাহলে কিন্তু এখানে একটা স্টুডেন্টকে খুব ভালো একটা বেনিফিট দেবে, তার দীর্ঘক্ষণ তার মানে তার মাথায় এটা গেঁথে যাবে। হ্যাঁ, এইটা আসলে যেভাবে আছে মনে হচ্ছে যে একটা বাস্তব একটা আমরা তারা মাছ নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, একটা বাস্তব তারা মাছ দেখা যাচ্ছে যে পানির প্রক্রিয়াটা কীরকম হয় দেখাচ্ছে, কিন্তু একদম বাস্তব। দেখেন পানি কিভাবে যাচ্ছে, কিভাবে কোথায় কি ঘটতেছে। আসলে আমরা চিলমারির অথবা কুড়িগ্রাম জেলার শিক্ষাটাকে উন্নত করার জন্য আমি কিন্তু এই চিলমারি উপজেলা সংলগ্ন আমাদের সাহারা হসপিটাল সংলগ্ন আমাদের এই অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য আমি প্রথম এটা নিয়ে এসেছি।
এটা আসলে বিশাল একটা চ্যালেঞ্জ। সবাই একটু যদি অফ করে দাও, হবে না।